কার বর্ণ কেমন, কার সম্পদ কতটুকু, কার ক্ষমতা কতটুকু, এতে আল্লাহর কাছে বিচারের কোনো হেরফের হবে না। যার সম্মান বেশি, টাকা বেশি, এজন্য তার নেকির পাল্লা ভারী হবে, ব্যাপারটা এমন নয়। যে বেশি সুন্দর তার নেকের পাল্লা ভারী হবে, ব্যাপারটা এমন নয়। যার বংশ মর্যাদা ভালো, উঁচু মর্যাদার, তার নেকের পাল্লা ভারী হবে, এমন নয়। যেই মানুষটা গরিব, এ কারণে তার গুনার পাল্লা ভারী হবে, এমন নয়। যেই মানুষটা কালো, কালো হওয়ার কারণে তার গুনার পাল্লা ভারী হবে, ব্যাপারটা এমন নয়। যেই মানুষটা গরিব, কৃষক, যার ক্ষমতা নাই, এই কারণে তার গুনার পাল্লা ভারী হবে, ব্যাপারটা এমন নয়। ব্যাপারটা কেমন? এসবের দাম আল্লাহর কাছে নাই। কিয়ামতের ময়দানে এগুলো কোনো কাজে আসবে না, উপকারে আসবে না। আল্লাহ কি বলেন? ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ إلا من أتى الله بقلب سليم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى إلا من أتى الله إلا من أتى الله بقلب سليم কিয়ামতের ময়দানে লা ইয়ানফা, কোনো উপকারে আসবে না। কি উপকারে আসবে না? মালুন, হে মালদাররা ভালো করে শোনো। দুনিয়ায় যত সম্পদ কামাইছো, যত বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, জমি জমা আছে, ঢাকায় বাড়ি করছো, দেশের বাইরে বাড়ি করছো, বিশাল ব্যবসা প্রতিষ্ঠান, তোমার ক্ষমতার অভাব নাই, যশ খ্যাতির অভাব নাই। লা ইয়ানফা, কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না, ফায়দা হবে না। ওয়ালা বানুন, সন্তান সন্ততির, নেতা নেত্রী, প্রভাব প্রতিপত্তি কিয়ামতের ময়দানে কোনো কাজে লাগবে না। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহর কাছে কি নিয়ে আসবার কেমনে ভালো লাগবে জানো? ইল্লা মান আতাল্লাহ, যারা আমি আল্লাহর কাছে আসবা কি নিয়া? বিকলবিন সালিম, একটা পরিচ্ছন্ন কলব নিয়ে আসবা, তাদেরই দাম। দাম চামড়ার না কলবের? আওয়াজ আসতে কেন? চামড়ার না কলবের? সম্পদের না কলবের? সম্মানের না কলবের? ক্ষমতার না কলবের? ওরে আমার ভাই, আল্লাহ রাসূল দুনিয়াতে আসার পর দুনিয়ার মানুষকে বুঝায় দিলেন, এ কে সাদা, কে কালো, এগুলোর কোনো ভেদাভেদ কইরো না। কলবটাকে সুন্দর বানাও, গুনাহ থেকে পরিচ্ছন্ন করো। যদি তোমার কলব সুন্দর হয়, দুনিয়ার সব চাইতে কালো মানুষটা, মানুষ যত কালো হোক না কেন, হাতের তালু সাদা থাকে। আর ওই কালো মানুষ হযরত বেলালের হাতের তালু পর্যন্ত কালো ছিল। কিন্তু কিয়ামতের ময়দানে সবচাইতে অধিক মর্যাদার অধিকারী হবেন হযরত বেলাল। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুয়াদ্দিনুনা আতওয়ালুন নাসি আ'নাকান ইয়াউমাল কিয়ামাহ।
আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার রাসূল বলেছেন, যারা নামাজের জন্য ডাকে মুয়াজ্জিন, কিয়ামতের ময়দানে তাদের ঘাড় সবার থেকে উঁচা হবে, মানে সম্মান সব থেকে বেশি হবে, মর্যাদা বেশি হবে। হযরত বিলালের কলবটা পরিচ্ছন্ন হওয়ার কারণে কাফিরদের বড় বড় লিডাররা আমার রাসূলের কাছে গিয়া বলে, মুহাম্মদ, আমরা আপনার সঙ্গে আপনার ধর্ম নিয়ে আলোচনা করতে চাই, আমাদের অনেক কিছু বোঝার আছে। আমার রাসূল বললেন, ঠিক আছে, বসতে পারো, আলোচনা করা যায়, খারাপ না, প্রস্তাব ভালো। কাফেররা বলল, তবে একটা কথা আছে, শর্ত আছে। বলে, কি শর্ত? আমরা সমাজের উঁচু লেভেলের মানুষ, সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আমরা ওঠা বসা করি। ওই মজলিসে যদি বিলালের মতো গোলাম থাকে, আমাদের স্ট্যাটাসের সঙ্গে মেলে না। গতকাল অনলাইনে দেখলাম, সোশ্যাল মিডিয়ায় দেখলাম, লিফটের সামনে লাগায় রাখছে, এই লিফটের দারোয়ান কাজের বুয়া, এরা উঠতে পারবে না। বড় লোকের গোষ্ঠী, ভালো করে শুনে লও, যারা আমার রাসূলের আদর্শ মতো চলে, আল্লাহকে ভালোবাসে, তারা তার অধীনস্থ লিডারকে ছোট করে না। কারণ তারা জানে পাঁচতলায় কে থাকে আর গাছতলায় যে থাকে, এতে ব্যবধান নাই, ব্যবধান করবেন। এজন্য কোনো মানুষ মানুষ হিসেবে কাউকে ছোট করতে পারে না, অপমান করতে পারে না। কিয়ামতের ময়দানে বহু বড় লোক দেখবে, নিজের বাড়ির কাজের মানুষটা পুলসিরাত পারাইয়া হাজার হাজার ফিরিস্তারা লাল গালিচা বিছাইয়া স্বাগতম জানাইয়া শোডাউন দিয়া নিয়ে যায়। আর বড়লোক পুলসিরাতের গোড়ায় বসে কাঁদবে আর ডাকবে, হে আব্দুর রহমান, আমার দিকে তাকা, আমি হলাম তোমার সেই মালিক যে বেতন না দিলে তোমার ঘরের চাউল কিনতে পারতা না। ওরে আমার ভাই, আজকে দুনিয়ায় তোমার শোডাউন চলে, রাস্তা বন্ধ করে তোমার শোডাউন চলে। রাস্তায় কত রোগী দাঁড়ায় থাকে, কত অ্যাম্বুলেন্স, কত বিমানের যাত্রী, এমনকি বিদেশের যাত্রী, ওই বিদেশে বসে কাজ করে, টিকিটের টাকা আছে, এই টিকিট মিস হয়ে গেলে টিকিট কাটবার মতো টাকা থাকবে না, এমন যাত্রীদেরও বিমান মিস হয়। কত মানুষ ঢাকা যাবে নোয়াখালী থেকে, তোমার শোডাউনার মিছিলের কারণে জায়গাও পায় না, ভয়ও কিছু বলে না, বলতে গেলে সবাই মিলে তার গাড়ি ভেঙে ফেলবা, মানুষটাকেও মেরে ফেলবা, কারণ তোমাদের কাছে মানুষ মারা আর মাছি মারা সমান। দুনিয়ায় শোডাউন করো, শুনে লাও, তুমি একলা লিফটে কাজের বুয়া উঠতে পারবে না, কারণ ওরা নিম্ন শ্রেণীর মানুষ। দারোয়ান উঠতে পারবে না, নিম্ন শ্রেণীর মানুষ। কিয়ামতের ময়দানে ওরা জান্নাতি লিফটে দৌড়াবে, আর তুই পুলসিরাত কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবি। কাফেররা যখন বলল আমরা উঁচু লেভেলে চলি, বেলাল কেমনে থাকে, আল্লাহ জানায় দিলেন, হাবিব আমার বেলালের পায়ের ধুলা সারা পৃথিবীর সব কাফের মুশরিকদের লিডার যদি এক জায়গায় করা হয়, আমার বেলালের পায়ের ধুলার মূল্য আমার কাছে হবে না। ওদের দাম বেলালের পায়ের সমানও নাই। সাদা আর কালোতে কিছু আসে যায় না। আমার রাসূল দুনিয়াতে এসে এই যে বর্ণবাদের বৈষম্য দূর করলেন, কে তুমি এখন কাকে দাঁড় করাও যে সাদার কালোর বিরুদ্ধে নেলসন ম্যান্ডেলা অনেক যুদ্ধ করেছেন, কি কসুর বয়ান তুমি দিতেছো মিয়া? এটা তো জাহিলি যুগের পর আমার রাসূল দুনিয়ায় এই আদর্শ বাস্তবায়ন করেছেন। এই কথা বললে বুক ফুলাইয়া উলামায়ে কেরাম বলবে, আমরা বলবো, আমরা বলতে পারি না দেখে যে বিশ্ব গঠনে শুধু রাষ্ট্র নয়, ইসলামের কি অবদান পেছনে ছিল। এই পৃথিবীতে যতবার ইনসাফের রাষ্ট্র কায়েম হয়েছে, ন্যায় বিচারের রাষ্ট্র কায়েম হয়েছে, যতবার ইনসাফ প্রতিষ্ঠা হয়েছে, ন্যায় নীতি প্রতিষ্ঠা হয়েছে, সবগুলো শাসক ছিল টুপিওয়ালা শাসক, মানে রাসূলের আদর্শের শাসক। প্রাণের ভাই আমার রাসূল জানায় দিলেন, বর্ণতা কিছু আসে যায় না,
বরং কলব যদি ঠিক থাকে, আল্লাহ মানুষকে মাপবেন কলব দিয়া। তোমার কলবটা কেমন? আজকে দুনিয়ায় তোমাকে দেখলেই ফুলের মালা পরায়, তুমি বাজারে গেলে, দোকানে গেলে, মজলিসে গেলে বড় চেয়ারটা ছেড়ে তোমাকে বসতে দেয়, কিন্তু আল্লাহর কাছে কে প্রিয় জানা যাবে সময় মতো। জাহিলিয়াতের যুগে গোলাম, ঘোড়া, গাধা, উট এগুলোকে যত্রতত্র খাটানো হতো। গাধায় যতটুকু বোঝা নিতে পারে না তার চাইতে বেশি বোঝা চাপা দিত। উটের প্রতি কোনো দয়া ছিল না, অতিরিক্ত বোঝা চাপা দিত। ঘোড়ার উপরে অতিরিক্ত বোঝা চাপা দিত। আমার রাসূল শুধুমাত্র মানব জাতির অধিকার প্রতিষ্ঠা করেই ক্ষান্ত হন নাই, আমার রাসূল পশু প্রাণীর অধিকারও প্রতিষ্ঠা করেছে। মুহাম্মদ আরবি হায়ওয়ান নবী রাস্তে পেশোয়া, मुहम्मद अरबी है व नबी रस्ते पे शोआ, आलम हुआ उसकी पैदा इससे उजाला, आलम हुआ उसकी पैदा इससे उजाला। शफीउल उमम हमारा नबी रोज़ क़यामत, शफीउल उमम हमारा नबी रोज़ क़यामत, शफाअत करेगा अल्लाह के पास गुनहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनहगार उम्मत। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। अल्हम्दुलिल्लाह, अल्हम्दुलिल्लाह वकफा वसलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम मन अहब्ब सुन्नती फ़क़द अहब्बनी वमन अहब्बनी कान मई फ़िल जन्नह। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम ला युमिनु अहदुकुम हत्ता अकूना अहब्ब इलैहि मिन वालिदिही व वलदिही वन्नासि अजमईन। औ कमा क़ाल अन्नबिय्यु अलैहि स्सलातु वस्सलाम। सदक़ रसूलुहुन नबियुल करीम। मोहब्बत दरूद शरीफ पढ़ी। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا حي يا قيوم برحمتك استغيث أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين الحمد لله বাংলাদেশ মুজাহিদ কমিটি নোয়াখালী জেলা শাখার উদ্যোগে আজকের ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের মোহতারাম সভাপতি দেগার মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, মর্দে মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন মুসলমান ভাইয়েরা, কলিজার টুকরার সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তয়্যিবা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও সুন্নাহর আলোচনার এই মোবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলোচনা শায়েখে চরমনাই করবেন। আমি বসছি তরতিব রক্ষা করার জন্য। তরতিব রক্ষা করাও একটা আদব। আমি যতটুকু শুনেছি 24-এর গণঅভ্যুত্থানের পরে নোয়াখালীতে শায়েখে চরমনাইয়ের এটা প্রথম আগমন। এটা কি ঠিক শুনছি? ফলে আপনাদের আবেগ, আপনাদের আকাঙ্ক্ষা অন্য লেভেলে চলে গেছে। আমি আজকে সারাদিন সুবর্ণচরে ছিলাম, 20টার উপরে গাড়ি সেখান থেকে দেখছি নোয়াখালীর দিকে আসতেছে। তার মানে হাতিয়া থেকেও লোক এসেছে, সোনাইমুড়ি, চাটখিল এদিক থেকেও লোক এসেছে। সোনাইমুড়ি তো এখানেই, বাকি লাকসাম এই সাইড থেকেও লোকজন এসেছেন। ওগুলো সোশ্যাল মিডিয়ায় দেখেছি, মানে আপনারা আসতেছেন দলে দলে। আমিও আপনাদের নোয়াখালীতে বলতে গেলে প্রায় 10 বছর পরে এসেছি, 8 বছরের কম হবে না। একটু আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি, আর তরতিব রক্ষার্থে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না, খাঁটি মুমিন হতে পারবে না, তোমাদের কেউ পারবে না, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সব কিছু থেকে, এমনকি নিজের থেকেও সবচাইতে বেশি রাসূলকে ভালোবাসা না যাবে। একদম খাঁটি বা পূর্ণ মুমিন হওয়ার এখানে একটা শর্ত পেলাম কি, পৃথিবীর সব কিছু থেকে এমনকি নিজের চাইতেও বেশি ভালোবাসতে হবে কাকে? যারা রাসূলকে বলে সাক্ষী দিলেন, সওয়াব হইছে না গুনাহ হইছে? যারা বলেন নাই, কোন দুঃখে বলেন নাই বলেন? আলোচক যখন কথা বলে, আপনার কাছে যখন কিছু জানতে চায়, আপনি জবাব দিবেন, গুনাহ হবে না, সওয়াব হবে। তাহলে আমরা এখানে মুমিন হওয়ার, খাঁটি মুমিন হওয়ার একটা শর্ত এই হাদিসে কি পেলাম? সব কিছু থেকে, এমনকি নিজের থেকেও বেশি ভালোবাসতে হবে কাকে? তাহলে কি হওয়া যাবে?
খাঁটি মুমিন হওয়া যাবে, পূর্ণ মুমিন হওয়া যাবে। রাসূলের প্রতি আমার ভালোবাসা আছে, কিন্তু সবার থেকে বেশি না, কিন্তু ভালোবাসা আছে। এতেও আপনি মুমিন, কিন্তু পূর্ণ বা খাঁটি মুমিন না। যেমন 1 কেজি দুধের ভেতরে আপনি 10 কেজি পানি ঢেলে দিলেন, বা 10 কেজি পানির ভেতরে 1 কেজি দুধ ঢেলে দিলেন। এই 10 কেজি পানির ভিতরে দুধ আছে না নাই? এটা সবাই জোরে বলেন। ভাই কথা তো জান বাইর করে নিতেছে আপনার মাইকে, দম খাটো করে দেয়, হয়তো শ্বাসটা নেবা কিছু একটা। এটা অন্তত আমি মরি মরি শায়েখের সময় যেন এটা না হয়, এটা একটু ইয়া করেন। আচ্ছা, এই 10 কেজি পানির মধ্যে কি আছে? দুধ আছে, আছে না নাই? কিন্তু এই দুধ কোনো কাজে লাগবে? আরে জোরে বলেন না। কাজে লাগবে? ছানা বানানো যাবে, মিষ্টি বানানো যাবে, মেহমানের সামনে দেওয়া যাবে, চা বানানো যাবে, কিচ্ছু করা যাবে না। কিন্তু দুধ, দুধ কি করতে হবে? ফেলে দিতে হবে। কি করতে হবে? আপনি যখন রাসূলের মহব্বত আছে ঠিক, কিন্তু অন্যদের থেকে কি না? বেশি না। কি না? আপনার ভিতরে রাসূলের মহব্বত আছে, কিন্তু এটা কোনো কাজে লাগবে না। কথা বলে না। এটা কিসে লাগবে না? কাজে লাগবে না। তো আপনি যদি কাজে লাগাইতে চান, দুধে 1 ফোঁটা পানিও দেওয়া যাবে না। খাঁটি কাকে বলে? খাঁটি বলে 1 কেজি দুধ দহন করছেন, 1 ফোঁটা পানিও দেওয়া যাবে না। 1 ফোঁটা দিছেন তো খাঁটি নাই। 1 ফোঁটা পানি দিলে দুধের কোনো ক্ষতি হয় না। ছানাও বানানো যায়, মিষ্টিও বানানো যায়, দইও বানানো যায়, খাওয়াও যায়, দোষও হয় না। কিন্তু 1 ফোঁটা দেওয়ার কারণে খাঁটির ব্যাখ্যায় আর ওই দুধ নাই। কথা বুঝছেন কিনা? আচ্ছা, পূর্ণ কাকে বলে? 1 গ্লাস পানি ভরে ফেলাইছেন, কিন্তু এখনো 1 ফোঁটা পানি দেওয়া যায়। 1 ফোঁটা পানি না দিলেও মানুষ বলবে গ্লাসটা ভরা, বোতলটা ভরা, বালতি ভরা, কেউ দোষ ধরবে না যে আর 1 ফোঁটা কেন দিলা না। কিন্তু পূর্ণের ব্যাখ্যায় ওই গ্লাস পড়বে না যতক্ষণ পর্যন্ত 1 ফোঁটা পানি ওটার ভিতরে এখনো দেওয়া যাবে। বুঝলেন কিনা? তাহলে যতক্ষণ পর্যন্ত রাসূলের ভালোবাসা, রাসূলের মহব্বত আপনার আমার ভেতরে দুনিয়ার সব কিছু থেকে, এমনকি নিজের থেকেও বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত আমি খাঁটি মুমিন হব না, পূর্ণ মুমিন হব না। ভালোবাসা কি এটা বলার আগে আমার রাসূলের সম্পর্কে 2-4টা কথা বলতে চাই। এই জীবনে রাসূলের সিরাত নিয়ে বহু আলোচনা করেছি। ইউটিউবে গেলে সার্চ দিলে ডজনে ডজনে বয়ান পাবেন, শুধু আমার বয়ানই পাবেন। আমার থেকে বেশি বয়ান করা মানুষ তো আরো প্রচুর আছে। রাসূলের সিরাত নিয়ে আলোচনা করেছি। এখনো সিরাত নিয়ে কনফারেন্স হয়, আলাদা কনফারেন্স হয়। সিরাতুন নবী আলাদা মাহফিল হয়, সারা দিন আলোচনা হয়। সারা দেশের উলামায়ে কেরাম সিরাত নিয়ে আলোচনা করেন। আসলে রাসূল সম্পর্কে আমাদের ধারণা কতটুকু? আমাদের অবদান এই বিশ্বে, ইসলামের অবদান কি, রাসূলের অবদান কি, সমাজ গঠনে রাসূলের অবদান কি, রাষ্ট্র গঠনে অবদান কি, অর্থনৈতিক এই যে একটা দুর্দশা, এগুলো লাঘবে রাসূলের নীতিমালা কি ছিল, এগুলো আমরা জানি না। এই বয়ান তৈরি করতে পারি নাই। ইসলামের কি অবদান এই রাষ্ট্রের প্রতি আছে, বিশ্বের প্রতি আছে, দুনিয়ার প্রতি ইসলামের কি অবদান আছে, সেই বয়ান আমরা এখনো দাঁড় করাইতে পারি নাই বলে আজকে রাসূলের কথা যারা বলে
মানুষ তাদেরকে দুর্বল মনে করে, এরা একটা আলাদা গোষ্ঠী মনে করে, এরা রাষ্ট্র ক্ষমতার জন্যে, রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার জন্যে যেই সংগ্রাম করে, এখানে লোক কম পাওয়া যায়, কারণ আমরা ওই বয়ানটা দাঁড় করাইতে পারি নাই। বয়ান দাঁড়িয়ে গেছে কার্ল মার্ক্সের, বয়ান দাঁড়িয়ে গেছে নেলসন ম্যান্ডেলার, বয়ান দাঁড়িয়ে গেছে শেখ মুজিবের, বয়ান দাঁড়িয়ে গেছে জিয়াউর রহমানের, অথচ এরা কোনো মানুষের আদর্শই হতে পারে না যে আদর্শ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ানই দাঁড় করাতে পারে না। আচ্ছা আমাকে বলেন, আমরা তো মুসলমান, রাসূলের উম্মত, ঠিক? যারা খুন করে, খুন করা আমাদের আদর্শ হতে পারে? জোরে বলেন। চাঁদাবাজি করা আমাদের আদর্শ হতে পারে? আরো জোরে, আরো জোরে। মানুষের হক নষ্ট করা, প্রতারণা করা, ধোঁকা দেওয়া আমাদের আদর্শ হতে পারে? অত্যাচার করা আমাদের আদর্শ হতে পারে? একটা স্লোগান দেন। কি স্লোগান দেবেন? যেই আদর্শ খুন করে ওই আদর্শ আমার না। যেই আদর্শ খুন করে, যেই আদর্শ খুন করে, যেই আদর্শ চাঁদাবাজি করে, যেই আদর্শ চাঁদাবাজি করে, যেই আদর্শ ছিনতাই করে, যেই আদর্শ ধোঁকা দেয়, তাহলে আমার কোন আদর্শ? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা সৈনিক হব কার? আরে জোরে জোরে। তাহলে আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। আমার তোমার নেতা, আমার তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, না কোনো ব্যক্তি। জোরে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? আপনাকে যদি বলি এটা উপস্থাপন করেন, তিনি দুনিয়াতে এসে দুনিয়ার কি পরিবর্তন ঘটালেন এটা বয়ান করেন, আপনি সর্বোচ্চ বলবেন আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তিনি শবে সাদিকের সময় আসছেন, আসার সময় অমুক প্রাসাদ ধসে গেছে, 1000 বছরের অগ্নিকুণ্ডলী নিভে গেছে, বইতে থাকা সাগর নদীর জোয়ার ভাটা থেমে গেছে, হ্যাঁ, এরপরও আরো এগুলো যা যা আছে। কিন্তু বয়ানটা তৈরি করলেন কোথায়? শোনেন, আজ থেকে বুক ফুলিয়ে মাথা উঁচু করে টান টান করে কথা বলবে রাসূল সেনারা, যারা রাসূলের আদর্শ মানে এবং আদর্শের স্লোগান দেয়। এই দেশে যদি বুক ফুলিয়ে কথা বলতে হয়, তারাই বুক ফুলিয়ে কথা বলবে। কোন পাশ্চাত্যবাদী, কোন নাপাক ব্যক্তির গোলামেরা রাসূলের আদর্শের সৈনিকদের সামনে বুক ফুলিয়ে কথা বলার কোনো অধিকার নাই। ভাই আমার, আমার রাসূল দুনিয়াতে এলেন, দুনিয়াতে আসার আগেই অনেকগুলো নিদর্শন আল্লাহ দেখিয়ে দিলেন। নবী রাসূলরা দুনিয়াতে আসার আগে যে অলৌকিক ঘটনাগুলো ঘটে, এগুলোকে বলে ইরহাসাত। দুনিয়াতে আসার পরে, নবুয়তি প্রাপ্তি পরে তাদের থেকে যে অলৌকিক ঘটনা ঘটে, এগুলোকে বলে মুজিজাত। নবী না, তবে ওলি, আল্লাহওয়ালা এমন ব্যক্তিদের থেকে যদি কোনো অলৌকিক ঘটনা ঘটে, সেগুলোকে বলে কারামাত। কি হয়েছে? থাক না, ডিস্টার্ব দিয়েন না। আমার রাসূল দুনিয়াতে এলেন, দুনিয়াতে আসার সাথে সাথে পারস্যের যে 1000 বছরের
অগ্নিকুণ্ডলী নিভে গেল, নদী আর সাগরের বইতে থাকা জোয়ার ভাটা থেমে গেল। আল্লাহ নিদর্শন দেখায় দিলেন, পৃথিবীতে আমার হাবিব এসেছেন, দুনিয়ার যত জুলুম অত্যাচার আছে এখান থেকে বন্ধ হয়ে যাবে। আমার রাসূল দুনিয়াতে এলেন, দুনিয়া আলোকিত হয়ে গেল। হুজুরের আম্মা আমেনার ঘর আলোকিত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন দিয়ে দিলেন, আমার হাবিব দুনিয়াতে এসেছে, এবার জাহিলি যুগ বিবর্তন হয়ে সারা বিশ্ব আলোকিত হয়ে যাবে। নবীজি দুনিয়াতে আসার আগে যেই যুগটা ছিল, এই যুগকে বলতো আইয়ামে জাহিলিয়া, জাহিলিয়াতের যুগ, বর্বর যুগ। ওই যুগে হতো কি? ওই যুগে নারীদের কোনো সম্মান ছিল না। নারীরা যে মানুষ এটাই তারা মনে করত না। শুধু তাই নয়, শুধুমাত্র নারীদেরকে যৌন ক্ষুধা মিটাবার জন্যে পুরুষরা কাছে নিত। নারী মানি লজ্জা, নারী মানি ঘৃণা। সেই জায়গাটা এমন চরম পর্যায়ে চলে গিয়েছিল, কন্যা সন্তান হয়ে জন্ম নিলেই তাকে দাফন করা হতো, না হয় কতল করে দেওয়া হতো। এটা অপমানের, এটা লজ্জার। আমার রাসূল দুনিয়াতে এসে এই নারীদের সম্মান কোথায় নিয়ে গেলেন? আমার রাসূল বললেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। হে দুনিয়াবাসী, ভালো করে স্মরণ করো, তোমাদের জান্নাত হলো তোমাদের মায়ের পায়ের নিচে। কার পায়ের নিচে? একটা ব্যাখ্যামূলক যদি বলি এই হাদিসে, তার মানে সব পুরুষের জান্নাত নারীদের পায়ের নিচে। কথা বলে না? কারণ যত মা সবাই তো নারী, আর যত নারী সবই মা। তাহলে আমরা পুরুষ তো আর মা হইতে পারবো না। তার মানে আমাদের জান্নাত কাদের পায়ের নিচে? আমার রাসূল দুনিয়াবাসীকে জানিয়ে দিলেন, নারীদের সম্মান করা যাবে না, বরং তারা এত বরকতময়। কোন মা বাবার ঔরসে যদি একজন কন্যা সন্তান দুনিয়াতে আসে, যার একজন কন্যা সন্তান হলো, আল্লাহ তাকে একটা জান্নাত দান করবেন। যার দুইটা কন্যা, তার জন্য দুইটা জান্নাত। যার তিনটা কন্যা, তার জন্য তিনটা জান্নাত। এমন অধিকার দিলেন, নারীদেরকে আর রাস্তাঘাটে কাজ করাইতে পারবে না, শ্রম নিতে পারবে না। রাজা বাদশারা যেমন সিংহাসনে বসে উজির, চাকর, নৌকর সবাইকে হুকুম পেশ করে, তার খাবার সামনে এসে পড়ে, এরকম নারীরা ঘরে বসে স্বামীকে বলবে, আজকে বাজার নাই, বাজার আনো, আজকে চাউল নাই, চাউল আনো, আজকে ছেলেকে মাদ্রাসায় নিয়ে যেতে হবে, ছেলের কাপড় লাগবে, আমার কাপড় লাগবে। সব ঘরে বসে বসে স্বামীকে অর্ডার করবে, স্বামী এনে দেবে ঘরে বসে, খুব সুন্দর পরিবেশে, ভেজাল নাই, ধুলা নাই, বালু নাই, মানুষের কোনো কিচির মিচির আওয়াজ শব্দ কিচ্ছু নাই, সুন্দর পরিবেশে রাজা বাদশার ভূমিকায় আমার মা বোনেরা ওখানে বসে রান্না করবে, সুখের একটা সংসার, দুনিয়ার জান্নাত গড়ে তুলবেন। তাহলে আপনি যদি বলেন, যারা নারী অধিকারের নামে, এই যে গত কয়েক মাস আগে আপনারা দেখেছেন হিস্সা চাইতে শাহবাগে নাম ছিল, মনে আছে? আরে কথা কয় না। এই হিস্সা চাইতে যারা নামছে, আসলে ওরা কারা? ওরা হিস্সা চাইতে নেমে এটা প্রমাণ করেছে, ওরা বর্তমান সময়টাকে জাহিলি যুগের সেই নারীদের অবস্থানটা তৈরি করতে চায়। তার মানে ওরা নারী অধিকারের নামে নারীর সম্মান চায় না, ওরা সেই জাহিলি যুগ ফিরাই আনতে চায়। এখন ইসলামের কি অবদান আছে নারীদের ক্ষেত্রে? আপনি একটা বয়ান তৈরি করে ফেলেন, কেউ কথা বললে তাকে চুপ করায় দেন,
যে এই পৃথিবীতে নারীর অধিকার যদি দিয়ে থাকে, আমার রাসূলের মাধ্যমে, ইসলামের মাধ্যমে আল্লাহ নারীর সম্মান দিয়েছেন, অধিকার দিয়েছেন। কতটা অধিকার এটা ভাবা যায়। একজন পুরুষ যদি বিকলাঙ্গ হয়, প্রতিবন্ধী হয়, হাত ভেঙে গেছে কাজ করতে পারে না, পা ভেঙে গেছে কাজ করতে পারে না, কিংবা দুর্বল বৃদ্ধ, কোনো গার্জিয়ান নাই, খাইতে পারে না, কিংবা শিশু, কোনো গার্জিয়ান নাই, কামাই রোজগার করতে পারে না, শরীরে শক্তি নাই, শিশু শক্তি নাই, বৃদ্ধ শক্তি নাই, আর যার শক্তি আছে কিন্তু হাত পা নাই কাজ করার মতো, এমন 3 শ্রেণীর পুরুষকে সরকার বসাইয়া বসাইয়া বিনা শ্রমে খাওয়াবে। এটা ইসলামের নির্দেশ। কার নির্দেশ? তাহলে গরিব বৃদ্ধ ভাতা, এই যে গরিব মিসকিন এতিমখানা, এরপরে যে প্রতিবন্ধী ভাতা, ইসলাম যদি ক্ষমতায় আসে এই চোরের দলে যা দেয় এর থেকে বেশি দেবে না কম দেবে? আরো জোরে। যারা মনে করে হুজুররা ক্ষমতায় গেলে রাষ্ট্র চালাইতে পারবে না, আমি ইসলামিক লাইনের বাইরে অনেকগুলো কাজের সাথে জড়িত আছি বা ছিলাম। যেমন এখনো আমাদের এলাকার বড় বাজার, হাজার হাজার কোটি টাকা ট্রানজ্যাকশন হয় বছরে। ইলিশের সবচেয়ে বড় আড়ত হলো আমাদের ওখানে, সারা বাংলাদেশে। এখানে নির্বাচন চলে, এই নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র আমি, ধরেন একজন নির্বাচন কমিশন। এইটার কারণে বলতেছি না, এরকম কিছু কাজের সাথে আমি জড়িত আছি। এই সমস্ত কাজের সাথে জড়াইয়া আমি যেটা দেখলাম, এখানে ভালো ভালো শিক্ষিত মানুষ আছে, রিটায়ার্ড পারসন আছে, এরকম সাথে কাজ করেছি, ইঞ্জিনিয়ার আছে, ভালো শিক্ষিত স্কুলের মাস্টার আছে, এরকম বহু কাজ একসাথে করতেছি। আমি একজন হুজুর হিসাবে তাদের সঙ্গে কাজ করার সুযোগ পাইছি বা জায়গা পাইছি। কিন্তু দেখলাম ওই মিটিংয়ে বসলে, তাদের সঙ্গে আলোচনা করলে, ওই কাজটা আমি যে পরামর্শ দিই তারা সেইটাই মানে, ওই কাজটা তারা সুন্দর করে করতে পারে না। আমার পরামর্শ যেখানে আমি নাই, এই কাজগুলো যে কয়টা করে প্রত্যেকটায় কোনো না কোনো ভুল হয়ে যায়। তখন সবাই বলে না মেজবা হুজুরে লাগবে, তার সাথে একটু আলোচনা করো। আমাদের এই বাজার এখন যে নির্বাচন পরিচালনা, এখানেও কোনো কোনো ক্ষেত্রে তো আমার এলাকা, আমি তো এটা ছোট করতে পারি না, সেখানে সবাই ভালো আলহামদুলিল্লাহ। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, বলার উদ্দেশ্য হলো, আমি তখনই বুঝেছি এই দেশে যারা বলে হুজুররা রাষ্ট্র পরিচালনা করতে পারবে না, বরং না, এই দেশে যদি ইসলাম ক্ষমতায় আসে এই দেশের মানুষ চমকে উঠবে তাদের গঠন প্রণালী দেখে, তাদের রাষ্ট্র অবকাঠামো সাজানো দেখে, তাদের নীতি নৈতিকতা দেখে, রাষ্ট্র পরিচালনা দেখে। ইসলাম ছাড়া একটা রাষ্ট্র সুন্দরভাবে পরিচালিত হতে পারে না, পারে না, পারে না। এদেশের মানুষ যদি এখন এই ব্যাপারটা না বোঝে, এটা তাদের নসিব খারাপ। কাদের নসিব? যারা বোঝে না তাদের। এটা সহজ হিসাব দেখেন, একজন ব্যক্তি বললেন যে আমরা বা আমার দল শরিয়া আইন মানে না। তার মানে কি? তার মানে কি বলেন? তার মানে হলো ওয়ালাদুজ জেনা, জেনার মাধ্যমে বিবাহ বহির্ভূত নারী আর পুরুষের সংস্পর্শে যাওয়ার কারণে তাদের মাধ্যমে যেই সন্তান এলো, আর বৈধ দম্পতির মাধ্যমে যে সন্তান এলো, ওখানেও নারী পুরুষ আছে, এখানেও নারী পুরুষ আছে, ওনারাও মিলিত হইছে, এনারাও মিলিত হইছে। ওনাদের মিলিত হবার কারণেও সন্তান আসছে, তাদের মিলিত হবার কারণেই সন্তান আসছে। সন্তান যে দুনিয়াতে আসছে, এই সন্তানও দেখতে মানুষের মতো, দুজনই সমান। এরপরও ব্যবধান আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন। কি কারণে ব্যবধান? ওইটা ইসলাম মাইনা হইছে, এইটা না মাইনা হইছে। ঠিক নি? এখন যারা শরিয়া মানে না, তাদের বক্তব্য অনুযায়ী কি না এরা সমান, কথা কয় না। যারা বলে শরিয়া মানে না, ওদের কাছে তো ওয়ালাদুজ জেনাও সমান, আর বৈধ দম্পতির সন্তান একই কথা। যেখানে বৈধ সন্তান আর অবৈধ সন্তান এক, এরা যদি কখনো ক্ষমতায় যায়, রাষ্ট্র
পরিচালনায় যায়, এই দেশে ইনসাফ হবে না, শোষণ হবে, চাঁদাবাজি হবে। সব কি সমান দেখা যায়? ন্যায় আর অন্যায় কি সমান করা যায়? আর একটু জোরে বলেন, যায় না। একজন বুজুর্গ মানুষ থানভী রহমতুল্লাহ লিখছেন, ঘটনাটা হয়তো কল্পকাহিনীর গল্প হতে পারে, কিছুটা বাস্তবতার সাথে মিলও হতে পারে, তবে শিক্ষণীয়। বুজুর্গ ব্যক্তি সফর করেন, বিভিন্ন রাষ্ট্রে যান, দেশে যান। একজন ভক্ত এসে বললেন, হুজুর আমি আপনার সাথে সফরে যাব। হুজুর বললেন, না রে বাবা, আমি বিভিন্ন জায়গায় যাই, অনেক কিছু দেখি, তোমরা এগুলো বুঝবা না, মিলাইতে পারবা না। কয় না হুজুর, আমার এবার নিয়েই যাইতে হইব। অনেক পীড়াপিড়ির পর হুজুর তাকে নিলেন। এক দেশে গিয়ে দেখেন তেল আর ঘিয়ের দাম সমান। তেল আর ঘিয়ের দাম সমান। ভক্ত বলল, হুজুর আমি এই দেশে থাইকে যাব, আপনি যান গেল। বলে কেন? যেই দেশে তেল আর ঘি সমান, আমি ঘি খাইয়ে থাকবো, তেল খাবো না। হুজুর বললেন, বাবা যেই দেশে ঘি আর তেল সমান দাম, ওই দেশে ইনসাফ নাই। কি নাই? ইনসাফ নাই। না, ও মানে না, ও কয় না হুজুর আমি এখানেই থেকে যাবো। হুজুর আর কি করবেন, ওরে রেখে চলে গেল। কয়দিন পর ওই রাষ্ট্রে একটা দুর্ঘটনা ঘটল। কি দুর্ঘটনা? একটা বাড়ির ওয়াল ভেঙে পড়ে গেছে, এর নিচে চাপা পড়ে একটা মানুষ মারা গেছে। এখন বিচারকের দরবারে গেছে, কাজীর দরবার। কাজী তার আসনে বসেছেন, বিচারক আর কি। বিচার কার্য শুরু হয়ে গেছে। কাজী রায় দিলেন, এই বাড়ির মালিককে, দেয়ালের মালিককে দাঁড়াইছে, কাজী সাহেব আমি। বলে তোমাকে ফাঁসির রায় দিলাম, তোমার বিল্ডিং এর তলে পড়ে মরছে। বাড়িওয়ালা বলল আমার কথা আছে। বলে তোমার আবার কিসের কথা? এই যে আমার ওয়ালের তলে পড়ে মারা গেছে, এই দোষ আমার না। কার? এই বাড়ি যে বানাইছে রাজমিস্ত্রি তার। সে বালু সিমেন্ট ঠিকভাবে দেয় নাই। কথায় যুক্তি আছে, তুমি খালাস, রাজমিস্ত্রিরে ডাকো। কি ইনসাফপূর্ণ হইতেছে কিছু? আরে বলে না, রাজমিস্ত্রি দাঁড়াইছে কাঠগড়ায়, তোমার ফাঁসি। রাজমিস্ত্রি কয় তার আগে আমার বক্তব্য আছে। কি বক্তব্য? আমার দোষ নাই। কেমনে? বলে আমরা যখন বালি সিমেন্ট একসাথে মিলাইতেছি, বেশি কম হওয়ার কারণ হলো ওই সময় অমুক পাড়ার অমুক সুন্দরী ললনা যুবতী নারী বিভিন্ন ধরনের জেওর অলংকার পরে আমাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, ঝনঝন আওয়াজ হয়েছিল, আমরা মনোযোগ হারাইছিলাম। তার দিকে নজর যাওয়ায় যেই পরিমাণের বালুর সঙ্গে যেই পরিমাণ সিমেন্ট দেওয়া দরকার, ওইটা আউলে হয়ে গেছে গা। তোমরাও খালাস, ডাকো ওই মহিলাকে। ডাকছে মহিলাকে। মহিলাকে বলে তোমার ফাঁসি। বলে আমার কথা আছে। কি কথা? আমার দোষ নাই। কার দোষ? এই জেওর আমি বানাই নাই। স্বর্ণকার কেন এত ভালো করে বানাইলো? যদি দোষ হয় তার। তুমিও খালাস, স্বর্ণকারের ডাকো। স্বর্ণকার আসছে। স্বর্ণকার আর কোনো অজুহাত দিতে পারে নাই। এখন ফাঁসি হবে কার? ওই কাজীর বিচার অনুযায়ী ফাঁসি হবে কার? স্বর্ণকারের ফাঁসির রায় দিল। কিন্তু স্বর্ণকার এত চিকনের চিকন, এত শুকনার শুকনা, ফাঁসির রশি গলায় দিছে, গলায় আটকায় না, গলাতে বাইরে হয়ে জায়গা। তাইলে এরপর কাজী কয় ঠিক আছে, ওরে বাদ দাও তো। কয় বাজারে খোঁজো, ঘাড় মোটাওয়ালা কে আছে এটা ধরে নিও। খুঁজতে খুঁজতে ঘাড় মোটাওয়ালা একটা পাইছে। ওই ঘি খাওয়াই না। কি খাওয়াই না? ঘি খাওয়াই না। এর আইনা ফাঁসির দড়ি যেই গলায় দিছে, সুন্দর করে একবারে ফিট হয়ে গেছে। ফাঁসি হবে এমন সময় বুজুর্গের আগমন। বলে বাবা তোমারে বলছিলাম, যেই দেশে ঘি আর তেলের দাম সমান, ওই দেশে কি নাই? ওই দেশে ইনসাফ নাই, ন্যায় বিচার নাই। হুজুর সব মানছি, আমার একটু বাঁচান, আমার একটু এইবার বাঁচাই আনেন। হুজুরে কাজী সাহেবরে বললেন, এই কাজী সাহেব দাঁড়াও, এরে ফাঁসি দেওয়া যাবে না, এখানে আমারে ফাঁসিতে ঝুলাও। কেন? এই ফাঁসির এত ফজিলত,
এই ফাঁসিতে যে যাইবে সাথে সাথে শহীদ। আরো এই ফজিলত আছে, কাজী লাভদু উঠতে কয় কেউ হবে না, ফাঁসিটা আমারে লাগাও। হিসাবটা সোজা। যারা ন্যায় আর অন্যায়কে সমান দেখে, শরিয়া আইন মানে না, এই সমাজে শোষণ করতে করতে একদিন নিজের ফাঁসি তৈরি করা রশিতে নিজের গলায় ফাঁসি লাগবে। 17 বছর যারা ফাঁসির রশি তৈরি করেছিল, ওই ফাঁসির রশি যেমন গলায় নিয়ে এই দেশ ছেড়ে পালিয়েছে। আচ্ছা, এইটা গেল একটা নারীর অধিকার প্রতিষ্ঠা করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আইয়ামে জাহিলিয়ার যুগে গোত্র গোত্র মারামারি হতো, আধিপত্য নিয়া, পাওয়ার নিয়া, যেটা এখন আমাদের দেশেও আছে। আছে না নাই? আরে জোরে বলে। এই দেখেন না, নিজ দলে মারামারি করে করে 100-র উপরে খুন হয়ে গেছে। নিজ দলের হাতে আর এক দল পাওয়ার ক্রিয়েট করে, আধিপত্য বিস্তার, কার পাওয়ার কত বেশি। আমার রাসূল এসে বললেন, খবরদার, দুনিয়ায় পদ পদবি পাওয়ার এগুলো অস্থায়ী, এগুলোর কোনো দাম নাই আল্লাহর কাছে, এগুলোর কোনো বিষয় নাই। বরং তোমার কলব এবং তুমি মানুষ কতটুকু হতে পেরেছো সেটাই করতে হবে, সেটা দেখতে হবে। তোমার ভিতরে কোনো ধরনের আধিপত্য বিস্তার কিংবা ক্ষমতার অহংকার থাকতে পারবে। তুমি যদি আল্লাহর বান্দা হও, বিনয়ী হতে হবে। হযরত ওমরের মতো মানুষ বিনয়ী হয়ে গেলেন। এত দাপটি মানুষ ইসলামে ঢুকছেন তো বিনয়ী হয়ে গেছেন, ভদ্র হয়ে গেছেন, নীতিবান হয়ে গেছেন। আইয়ামে জাহিলিয়ার যুগে যারা সুন্দর আর যারা কালো, বর্ণবাদ, এই সুন্দর আর কালোর ভিতরে বিশাল মারামারি ছিল। সুন্দরওয়ালারা কালোওয়ালাদেরকে মানুষই মনে করতো না, এদের সঙ্গে এদের বিবাহ বন্ধন হতো না। আমার রাসূল এসে বললেন, বর্ণে কিছু আসে যায় না, কার বর্ণ কেমন, কার সম্পদ কতটুকু, কার ক্ষমতা কতটুকু, এতে আল্লাহর কাছে বিচারের কোনো হেরফের হবে না। যার সম্মান বেশি, টাকা বেশি, এজন্য তার নেকির পাল্লা ভারী হবে, ব্যাপারটা এমন নয়। যে বেশি সুন্দর তার নেকির পাল্লা ভারী হবে, ব্যাপারটা এমন নয়। যার বংশ মর্যাদা ভালো, উঁচু মর্যাদার, তার নেকের পাল্লা ভারী হবে এমন নয়। যেই মানুষটা গরিব এ কারণে তার গুনার পাল্লা ভারী হবে এমন নয়। যেই মানুষটা কালো, কালো হওয়ার কারণে তার গুনার পাল্লা ভারী হবে, ব্যাপারটা এমন নয়। যেই মানুষটা গরিব, কৃষক, যার ক্ষমতা নাই, এই কারণে তার গুনার পাল্লা ভারী হবে, ব্যাপারটা এমন নয়। ব্যাপারটা কেমন? এসবের দাম আল্লাহর কাছে নাই। কিয়ামতের ময়দানে এগুলো কোনো কাজে আসবে না, উপকারে আসবে না। আল্লাহ কি বলেন? ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ إلا من أتى الله بقلب سليم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى إلا من أتى الله
إلا من أتى الله بقلب سليم কিয়ামতের ময়দানে লা ইয়ানফা, কোনো উপকারে আসবে না। কি উপকারে আসবে না? মালুন, হে মালদারেরা ভালো করে শোনো, দুনিয়ায় যত সম্পদ কামাইছো, যত বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, জমি জমা আছে, ঢাকায় বাড়ি করছো, দেশের বাইরে বাড়ি করছো, বিশাল ব্যবসা প্রতিষ্ঠান, তোমার ক্ষমতার অভাব নাই, যশ খ্যাতির অভাব নাই। লা ইয়ানফা, কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না, ফায়দা হবে না। ওয়ালা বানুন, সন্তান সন্ততির নেতা নেত্রী প্রভাব প্রতিপত্তি কিয়ামতের ময়দানে কোনো কাজে লাগবে না। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহর কাছে কি নিয়ে আসবার কেমনে ভালো লাগবে জানো? ইল্লা মান আতাল্লাহ, যারা আমি আল্লাহর কাছে আসবা কি নিয়া? বিকলবিন সালিম, একটা পরিচ্ছন্ন কলব নিয়ে আসবা, তাদেরই দাম। দাম চামড়ার না কলবের? আওয়াজ আসতে কেন? চামড়ার না কলবের? সম্পদের না কলবের? সম্মানের না কলবের? ক্ষমতার না কলবের? ওরে আমার ভাই, আল্লাহ রাসূল দুনিয়াতে আসার পর দুনিয়ার মানুষকে বুঝায় দিলেন এ কে সাদা কে কালো, এগুলোর কোনো ভেদাভেদ কইরো না, কলবটাকে সুন্দর বানাও, গুনাহ থেকে পরিচ্ছন্ন করো। যদি তোমার কলব সুন্দর হয়, দুনিয়ার সবচাইতে কালো মানুষটা, মানুষ যত কালো হোক না কেন হাতের তালু সাদা থাকে, আর ওই কালো মানুষ হযরত বেলালের হাতের তালু পর্যন্ত কালো ছিল। কিন্তু কিয়ামতের ময়দানে সবচাইতে অধিক মর্যাদার অধিকারী হবেন হযরত বেলাল। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুয়াদ্দিনুনা আতওয়ালুন নাসি আ'নাকান ইয়াউমাল কিয়ামাহ, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার রাসূল বলেছেন, যারা নামাজের জন্য ডাকে মুয়াজ্জিন, কিয়ামতের ময়দানে তাদের ঘাড় সবার থেকে উঁচা হবে, মানে সম্মান সব থেকে বেশি হবে, মর্যাদা বেশি হবে। হযরত বিলালের কলবটা পরিচ্ছন্ন হওয়ার কারণে কাফিরদের বড় বড় লিডাররা আমার রাসূলের কাছে গিয়া বলে, মুহাম্মদ, আমরা আপনার সঙ্গে আপনার ধর্ম নিয়ে আলোচনা করতে চাই, আমাদের অনেক কিছু বোঝার আছে। আমার রাসূল বললেন, ঠিক আছে বসতে পারো, আলোচনা করা যায়, খারাপ না, প্রস্তাব ভালো। কাফেররা বলল, তবে একটা কথা আছে, শর্ত আছে। বলে, কি শর্ত? আমরা সমাজের উঁচু লেভেলের মানুষ, সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আমরা ওঠা বসা করি, ওই মজলিসে যদি বেলালের মতো গোলাম থাকে আমাদের স্ট্যাটাসের সঙ্গে মেলে না। গতকাল অনলাইনে দেখলাম, সোশ্যাল মিডিয়ায় দেখলাম, লিফটের সামনে লাগায় রাখছে, এই লিফটের দারোয়ান কাজের বুয়া, এরা উঠতে পারবে না। এ বড় লোকের গোষ্ঠী, ভালো করে শুনে লও, যারা আমার রাসূলের আদর্শ মতো চলে, আল্লাহকে ভালোবাসে, তারা তার অধীনস্থ লিবারকে ছোট করে না। কারণ তারা জানে পাঁচতলায় কে থাকে আর গাছতলায় যে থাকে, এতে ব্যবধান নাই, ব্যবধান করবেন। এজন্য কোনো মানুষ মানুষ হিসেবে কাউকে ছোট করতে পারে না, অপমান করতে পারে না। কিয়ামতের ময়দানে বহু বড় লোক দেখবে নিজের বাড়ির কাজের মানুষটা পুলসিরাত পারাইয়া হাজার হাজার ফিরিস্তারা লাল গালিচা বিছাইয়া স্বাগতম জানাইয়া শোডাউন দিয়া নিয়ে যায়। আর বড় লোক পুলসিরাতের গোড়ায় বসে কাঁদবে আর ডাকবে, হে আব্দুর রহমান, আমার দিকে তাকা, আমি হলাম তোমার সেই মালিক যে বেতন না দিলে তোমার ঘরের চাউল কিনতে পারতা না। ওরে আমার ভাই, আজকে দুনিয়ায় তোমার শোডাউন চলে, রাস্তা বন্ধ করে তোমার শোডাউন চলে। রাস্তায় কত রোগী দাঁড়ায় থাকে, কত অ্যাম্বুলেন্স, কত বিমানের যাত্রী, এমনকি বিদেশের যাত্রী, ওই বিদেশে বসে কাজ করে, টিকিটের টাকা আছে, এই টিকিট মিস হয়ে গেলে টিকিট কাটবার মতো টাকা থাকবে না, এমন যাত্রীদেরও বিমান মিস হয়।
হয়, কত মানুষ ঢাকা যাবে নোয়াখালী থেকে তোমার শোডাউনার মিছিলের কারণে, জায়গাও পায় না, ভয়ও কিছু বলে না, বলতে গেলে সবাই মিলে তার গাড়ি ভেঙে ফেলবা, মানুষটাকেও মেরে ফেলবা, কারণ তোমাদের কাছে মানুষ মারা আর মাছি মারা সমান। দুনিয়ায় শোডাউন করো, শুনে লাও, তুমি একলা লিফটে কাজের বুয়া উঠতে পারবে না, কারণ ওরা নিম্ন শ্রেণীর মানুষ। দারোয়ান উঠতে পারবে না, নিম্ন শ্রেণীর মানুষ। কিয়ামতের ময়দানে ওরা জান্নাতি লিফটে দৌড়াবে, আর তুই পুলসিরাত কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবি। কাফেররা যখন বলল আমরা উঁচু লেভেলে চলি, বেলাল কেমনে থাকে, আল্লাহ জানায় দিলেন, হাবিব আমার বেলালের পায়ের ধুলা সারা পৃথিবীর সব কাফের মুশরিকদের লিডার যদি এক জায়গায় করা হয়, আমার বেলালের পায়ের ধুলার মূল্য আমার কাছে হবে না। ওদের দাম বেলালের পায়ের সমানও নাই। সাদা আর কালোতে কিছু আসে যায় না। আমার রাসূল দুনিয়াতে এসে এই যে বর্ণবাদের বৈষম্য দূর করলেন, কে তুমি এখন কাকে দাঁড় করাও? যে সাদার কালোর বিরুদ্ধে নেলসন ম্যান্ডেলা অনেক যুদ্ধ করেছেন, কি কসুর বয়ান তুমি দিতেছো মিয়া? এটা তো জাহিলি যুগের পর আমার রাসূল দুনিয়ায় এই আদর্শ বাস্তবায়ন করেছেন। এই কথা বললে বুক ফুলাইয়া উলামায়ে কেরাম বলবে, আমরা বলবো। আমরা বলতে পারি না দেখে যে বিশ্ব গঠনে শুধু রাষ্ট্র নয়, ইসলামের কি অবদান পেছনে ছিল। এই পৃথিবীতে যতবার ইনসাফের রাষ্ট্র কায়েম হয়েছে, ন্যায় বিচারের রাষ্ট্র কায়েম হয়েছে, যতবার ইনসাফ প্রতিষ্ঠা হয়েছে, ন্যায় নীতি প্রতিষ্ঠা হয়েছে, সবগুলো শাসক ছিল টুপিওয়ালা শাসক, মানে রাসূলের আদর্শের শাসক। প্রাণের ভাই আমার রাসূল জানায় দিলেন, বর্ণতা কিছু আসে যায় না, বরং কলব যদি ঠিক থাকে আল্লাহ মানুষকে মাপবেন কলব দিয়া। তোমার কলবটা কেমন? আজকে দুনিয়ায় তোমাকে দেখলেই ফুলের মালা পরায়, তুমি বাজারে গেলে, দোকানে গেলে, মজলিসে গেলে বড় চেয়ারটা ছেড়ে তোমাকে বসতে দেয়, কিন্তু আল্লাহর কাছে কে প্রিয় জানা যাবে সময় মতো। জাহিলিয়াতের যুগে গোলাম, ঘোড়া, গাধা, উট এগুলোকে যত্রতত্র খাটানো হতো। গাধায় যতটুকু বোঝা নিতে পারে না তার চাইতে বেশি বোঝা চাপা দিত। উটের প্রতি কোনো দয়া ছিল না, অতিরিক্ত বোঝা চাপা দিত। ঘোড়ার উপরে অতিরিক্ত বোঝা চাপা দিত। আমার রাসূল শুধুমাত্র মানব জাতির অধিকার প্রতিষ্ঠা করেই ক্ষান্ত হন নাই, আমার রাসূল পশু প্রাণীর অধিকারও প্রতিষ্ঠা করেছে। মুহাম্মদ আরবি হায়ওয়া নবী রাস্তে পেশোয়া, मुहम्मद अरबी है व नबी रस्ते पे शोआ, आलम हुआ उसकी पैदा इससे उजाला, आलम हुआ उसकी पैदा इससे उजाला। शफीउल उम्म हमारा नबी रोज़ क़यामत, शफीउल उम्म हमारा नबी रोज़ क़यामत। शफाअत करेगा अल्लाह के पास गुनहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनहगार उम्मत। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। প্রাণের ভাই আমার,
আমার রাসূল প্রাণীর প্রতিষ্ঠা অধিকার প্রতিষ্ঠা করলেন, শুধু মানব জাতির নয়, এমন এক রাসূলের উম্মত, সেই রাসূলের আদর্শ সম্পর্কে আমি উদাসীন, সেই রাসূলের অবদান সম্পর্কে আমি উদাসীন, সেই রাসূল যেই দ্বীনের দাওয়াত দিয়েছেন ওই দ্বীনের দাওয়াত সম্পর্কেও আমি উদাসীন, এমনকি আমার রাসূলের নাম পর্যন্ত আমি সুন্দরভাবে উচ্চারণ করতে পারি না। আমাকে একটু বলেন, আপনি আশিকে রাসূল বলে বলে চিল্লান আর ঘোরেন, শুধুমাত্র এটার প্রমাণ হিসেবে 12ই রবিউল আউয়াল একটা জশ্নে জুলুস মিছিল করেই দায়িত্ব শেষ বলে মনে করেন। আমাকে বলেন, আমার রাসূল বেশি খুশি হয় কিসে? উম্মতের দরুদ পাঠে। কিসে? আরেক বলে না, বলে না, বলেন। এখন আপনি আমাকে বলেন, আপনি তাহাজ্জুদ গুজারি হতে পারেন, হাজারের মধ্যে একজন মানুষ পাওয়া বড় মুশকিল, বলে সেটা কি? আমাকে বলেন, আপনি দৈনিক কতবার আয়োজন করেন নিজে নিজে এই সময়টায় আমি আল্লাহর রাসূলের 100 বার দরুদ পড়ব? যেমন আমরা 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহ পড়ি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি দৈনিক কতবার এভাবে আমার রাসূলের দরুদ পড়েছেন বা পড়েন? মসজিদে যান, যখন জুমায় ওয়াজে যান, দ্বীনি মজলিসে বসেন, তখন যদি হুজুর বলে আমরা সবাই দরুদ শরীফ পড়ি, তখন 1-2 বার পড়া হয়, তাও সবাই পড়ে না। এর বাইরে বলেন, আপনি আমার রাসূলের চিন্তা করে কতবার দরুদ শরীফ দৈনিক পড়েন? যাবে পাওয়া? আরে কথা বলে না। আপনি এত উদাসীন কেন হে যুবক? সব নবীরা ইন্তেকালের পর আসমানে গিয়েছেন, আমার রাসূল আসমানে যান নাই, ওই রওজায়ে আতহারে এখনো সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী। আমরা যেমন এখন দুনিয়ায় চলাফেরা করি জিন্দা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমার রাসূল রওজায় এমনই জিন্দা। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বাইতুল্লাহ চত্বরে ক্লাস দিতেন, হায়াতুন নবী আকীদা প্রসঙ্গে ক্লাস দিতেছেন। বিভিন্ন মাযহাবের ছাত্ররা সামনে বসা, শুধু 4 মাযহাব না, 4 মাযহাব তো প্রসিদ্ধ, 4 মাযহাব আরো ছোট ছোট মাযহাব আছে, সব মাযহাবের অনেক মাযহাবের ছাত্ররা বসা। হুজুর তাদের মাঝে বললেন, নবীজি হায়াতুন নবী, রাসূল আমার হায়াতুন নবী। এক মাযহাবের ছাত্র বলে হুজুর বুঝি নাই, আর এক মাযহাবের ছাত্র বলে হুজুর বুঝে গেছি, আর এক মাযহাবের ছাত্র বলে হুজুর কেমনে জিন্দা থাকে, মানুষ মারা যাওয়ার পরে জিন্দা হয় কেমনে? হুজুর বললেন সবাই নতুন করে ওযু বানাও। সব ছাত্ররা ওযু বানালেন। হুজুর বললেন 2 রাকাত নামাজ আদায় করো। 2 রাকাত নামাজ আদায় করলেন। এবার হুজুর বললেন সিজদায় গিয়া মুরাকাবা করো, রওজার মুরাকাবা। মুরাকাবা কারে কয় জানেননি? কথা কয় না। মুরাকাবা প্রত্যেকটা মানুষের জন্য, চাই তুমি পীরের মুরিদ হও বা না হও, তুমি মুমিন, তোমার মুরাকাবা দরকার। অন্তত প্রতিদিন একবার হলেও মুরাকাবা করবা, বিছানায় গিয়া হলেও একবার রাতে মুরাকাবা করবা। মুরাকাবার সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো, আমি বসবো, দুনিয়ার কোনো খেয়াল আমার নাই, কেউ নাই, আমি ধরে নেব, দুনিয়ার বাস্তবতা মেনে নেব। যেমন আমার মা বাবা, স্ত্রী, সন্তান, ভাই বন্ধু কেউ আপন না, আমি এখন মারা গেলে দুনিয়া থেকে বিদায় নেব, কেউ আমাকে দুনিয়ায় ধরে রাখবে না। এমনকি দুনিয়ায় জীবিত থাকতেও মা বাবার স্বার্থে লাগলে মা বাবা সন্তানের বিরুদ্ধে হয়ে যায়, সন্তানের স্বার্থে লাগলে মা বাবা ছেড়ে চলে যায়, বিবির স্বার্থে লাগলে স্বামীর ঘর ছেড়ে যায়, স্বামীর স্বার্থে লাগলে বিবিকে তালাক দিয়া দেয়। সব বাস্তবতা সামনে নিয়া তুমি নিজেকে সব কিছুর থেকে ফারেক করে বসে যাও। যেই জিনিসটা নিয়া মুরাকাবা করবা,
ওই জিনিসটাকে অন্তর দিয়া দেখার চেষ্টা করা, বোঝার চেষ্টা করা। এজন্য এই ক্ষমতা যারা অর্জন করেছে তারা আল্লাহর জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, আমার আল্লাহকেও দেখেছে। আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রাণের ভাই আমার, ছাত্রদেরকে বললেন মুরাকাবায় যাও, রওজার মুরাকাবা করো, আমার রাসূলকে দেখার চেষ্টা করো। আমার রাসূল রওজার ভিতরে কেমন আছেন, কি করেন দেখার চেষ্টা করা। শিক্ষক যেমন ছাত্র তো তেমনই হওয়ার কথা। মা বাবা যদি ভালো হয় সন্তানও ভালো হয়। মূল চুল এটা মনে রাখবেন, মা বাবা যদি ভালো হয় সন্তানও ভালো হয়, পীর যদি ভালো হয় মুরিদও ভালো হয়, নেতা যদি ভালো হয় কর্মীরাও ভালো হয়, শিক্ষক যদি ভালো হয় ছাত্ররাও ভালো হয়। সোহবতে সালেহ তুরা সালেহ কুনাদ, সোহবতে তলে তোরা তলে কুনাদ। ও ভাই, মুরাকাবায় পড়ে গেছে। হুসাইন আহমদ মাদানির ছাত্র কোন লেভেলের ছাত্র, তারাও তো এই জমানার বড় বড় কুতুবের থেকে বড় বড় কুতুব। কিছুক্ষণ মুরাকাবা করার পর সব ছাত্র চিৎকার দিয়ে উঠছে, কাঁদে আর বলে, হুজুর ওই তো দেখা যায় রওজার মধ্যে আমার রাসূল সশরীরে সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদে। ও যুবক বলো, আমার রাসূল দুনিয়ায় রয়ে গেছেন, রওজায় রয়ে গেছেন তোমার আমার মতো এই ধরনের উম্মত দেখার জন্যে। আমার রাসূল দিনের জন্য এত কষ্ট করলেন ভাই, কি কারণে? তোমার আমার মতো এই ধরনের উম্মত দেখার জন্যে। তুমি আমার রাসূলের সামনে কেমনে দাঁড়াইবা বলো, কি নিয়ে দাঁড়াইবা বলো, কোন লজ্জায় দাঁড়াইবা বলো? কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে আমার রাসূলের জন্য আমার আল্লাহ যখনই হাউজে কাউসার খুলে দেবেন, আমার রাসূল ডাক দিবেন, আয় আয় উম্মতের আয়, আমার হাতে হাউজে কাউসারের পানি পান কর। একবার পান করলে সারা জীবনে পানির পিপাসা লাগবে না। ওই সময় কোন মুখ নিয়া আমার রাসূলের কাছে গিয়া পানির দাবি করবা? এ যুবক, তওবা করবি ভাই। বাজারে গেলে মাছ পচাটা না ভালোটা? কথা কয় না। সবজি পচাটা না তাজাটা? যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আপনি ভালোটা কেনেন না নষ্টটা কেনেন? তাহলে আদর্শের ক্ষেত্রে আপনি কোনটা মানবেন? কথা বলে না। আমার রাসূল আল্লাহ বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হামসিরাতে মুস্তাফা দর তামামি হালে ইউকুন ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার গিরে লাজিম তাবুয়াবি আয়ে পেশার। সবচেয়ে উত্তম আদর্শ বলে দিয়েছেন আল্লাহ। এ দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, সবচেয়ে উত্তম আদর্শ, ভালো আদর্শ আমার রাসূলের আদর্শ। আল্লাহ বলে দিয়েছেন, সন্দেহ আছে নাকি? তাহলে তুমি ব্যক্তির পিছনে কেন দৌড়াও? ও যুবক বলো, তোমার সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নাই। আমার রাসূলের আদর্শের চেয়ে শেখ মুজিবের আদর্শ ভালো হইল কবে? আমার রাসূলের আদর্শের থেকে জিয়াউর রহমানের আদর্শ ভালো হইল কবে? আমার রাসূলের আদর্শ নিয়ে তোমার কাছে গেলে তুমি তিরস্কার করো একজন ব্যক্তির আদর্শ নিয়া। মুজিবের কি আদর্শ আছে আমাকে বলো, জিয়ার কি আদর্শ আছে আমাকে বলো, আব্রাহাম লিঙ্কনের কি আদর্শ আছে আমাকে বলো। কোনো আদর্শ নাই। আরে কথা কয় না,
কোন আদর্শ নাই। রবীন্দ্রনাথের কি আদর্শ আছে আমাকে বলো। গান্ধীজির কি আদর্শ আছে বলো। আর তুমি যদি আমার রাসূলের আদর্শ সম্পর্কে শুনতে চাও, আমি বলতে থাকবো আমার হায়াত যতদিন আছে আমি বলতেই থাকবো, রাসূলের আদর্শ বলা শেষ হবে না। এই পৃথিবীর সব সাগরের পানি যদি কালি বানানো হয়, সব গাছের ডাল যদি কলম বানানো হয়, আল্লাহর প্রশংসা লেখা শেষ হবে না। আর এই পৃথিবীর যত আলোচক আছে, যত কবি আছে, যত শিল্পী আছে, এরা সারা জীবন আমার রাসূলের প্রশংসা করবে, আদর্শ বলবে, গান বানাইবে, গজল বানাইবে, কবিতা লিখবে, সারা জীবনেও আমার রাসূলের আদর্শ আর গুণাগুণ বলে শেষ করতে পারবে না। এই বাস্তবতা মেনে নাও যুবক। আর কবে শিক্ষা নেবা? সামসামি করো, সামসামি, লজ্জা লাগে না বেটা? বাপের খাইয়া বড় হইছো, সামসামি করো। দেখোস নাই বড় বড় নেতাগুলা সব পলাইছে জেলখানায়। তুমি তোমার নেতা তোমার দেশে নাই, বিদেশে বাড়িতে আছে, বাড়ি করছে, তোমার তো বিদেশে বাড়িও নাই। তুমি কই যাইবা? এখন ঘরেও যাইতে পারো না, বাজারে উঠতে পারো না, জেলখানায় রিমান্ডে গিয়া কত শাস্তি ভোগ করতেছো। আর ঘরের মধ্যে তোমার বিবি না খাইয়া মরে, সন্তান না খাইয়া মরে, তোমার বৃদ্ধ মা বাবা তারাও না খাইয়া বড় কষ্ট পায়। বলো তোমার দল আর তোমার নেতা তোমাকে কি দিয়েছে? কিন্তু আমার রাসূলের আদর্শ মতো যদি চলতা, না খাইলেও লাভ, জেলে গেলেও লাভ, মরলেও লাভ, খাইলেও লাভ, সম্মানেও লাভ, কেউ অপমান করলেও লাভ, কোনো লস নাই। ওরে আমার ভাই, আজ থেকে শপথ নাও, এই মুহূর্তে শপথ নাও, আমার জীবন যতদিন আছে আমি রাসূলের আদর্শের বাইরে যাব না। যেহেতু আল্লাহ বলেছেন রাসূলের আদর্শ শ্রেষ্ঠ। আমি তোমাকে বলি, কোনো দলের নাম বলি না, দল দরকার নাই, শুধু একটুক বলি এখানে বোঝার জন্যে। ইসলামী আন্দোলন বা চরমনাই করোনা এমন যুবক কারা আছো? হাত উঠাও। উঠাও না, একটু হাত উঠাও, উঠাও। শরমের তো কিছু নাই, উঠাও। চরমনাই করোনা বা ইসলামী আন্দোলন করোনা এমন যুবক কত পার্সেন্ট? উঠো, হাত উঠাও। শরমে উঠায় না, উঠাই আবার নামাইছে দিকে কয়েকজনে। আমি তো জানি অনেক আছে, এই যে এদিক সেদিকে অনেক আছে, সামনে অনেক আছে। ডর ডর না, ডর যে হাত উঠাইলি নেতা ধরে নিয়ে বানানি দেবে, ওসানি দেবে। আরে কথা কয় না? হ্যাঁ, আগের দিন বাগে খাইছে, ধন্যবাদ তোমারে। আগের দিন নাই, যেহেতু তুমি ভয় পাও আমি জানি, আমি বুঝতেছি। এই নোয়াখালী মাইজদি বাজারে বহু দোকানদার আছে, বহু যুবক আছে, আজকে মাহফিলে আসতে চাইয়াও আসে না, মাইকে কানটা লাগায় রইছে, আয়নায় ডরে কাল নেতায় ডাকবে। আছে না নাই? আছে না নাই? স্পষ্ট বলে দাও, যেই দলে চাঁদাবাজি ওই দল আমার না। বলো, যেই দলে চাঁদাবাজি, যেই আদর্শে চাঁদাবাজি, যেই দলে খুন খারাপি, যেই আদর্শে খুন খারাপি, যেই দলে চুরি ডাকাতি, যেই আদর্শে চুরি ডাকাতি, যেই দলে ধোঁকাবাজি, যেই আদর্শে ধোঁকাবাজি, তাহলে আমরা কারা? আমরা সবাই রাসূল সেনা। কি আমরা? আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। যেই দলে চাঁদাবাজি, যেই আদর্শে চাঁদাবাজি, যেই দলে খুন খারাপি, যেই আদর্শে খুন খারাপি, যেই দলে ধোঁকাবাজি,
যেই আদর্শে ধোঁকাবাজি, আমি রাসূলের সৈনিক হব। রাজি আছো না নাই?